আপনারা যাতে নির্ভয়ে দেশের সম্মানিত নাগরিক হিসাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, আপনাদেরকে সেজন্য আহ্বান জানাতে এবং আশ্বাস দিতে। আরেকটা কারণ নিয়ে এসেছি, সেটা হচ্ছে এইবারের ভোটের দিনে কয়টা ভোট দেয়া লাগবে? দুইটা। একটা হচ্ছে সাধারণ ভোট, আপনি ভোট দেবেন, আপনাকে কে নেতা, আপনি কাকে নেতা নির্বাচন করবেন, কে আপনাকে আপনার হয়ে আগামী 5 বছর সংসদে কথা বলবে। সেইখানে আপনারা কাকে ভোট দিবেন না দিবেন সেটা সম্পূর্ণই আপনাদের ব্যাপার। এখন কেন গোলাপি বাক্সের প্রচারণায় আমরা নেমেছি, গোলাপি ব্যালট পেপারের প্রচারণায় আমরা নেমেছি? পরিবর্তন যদি আনতে হয় তাহলে আমাদের একই শাসন ব্যবস্থা, একই আইন কানুন রেখে, একই মানুষ রেখে পরিবর্তন চলে আসবে? তা তো আসবে না। এখন পরিবর্তনটা কি প্রক্রিয়ায় আনা যায় সেটার জন্য সরকার বিভিন্ন ক্ষেত্রে সংস্কার কমিশন করেছে। এর মধ্য থেকে 6টা সংস্কার কমিশন, যারা সরাসরি ভোটের সাথে জড়িত, ক্ষমতার ভারসাম্যের সাথে জড়িত, জবাবদিহিতার সাথে জড়িত, তাদের যে সুপারিশগুলো ছিল সেই সুপারিশগুলো নিয়ে দিনের পর দিন সকল রাজনৈতিক দলকে নিয়ে মিটিং করেছে না? আপনারা দেখেছেন না সেই মিটিং? এটা কিন্তু টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়েছে, কাজে সকল নাগরিক শুনতে পেয়েছে কোন রাজনৈতিক দল সেখানে কি কথা বলেছে। আমরা তো চলে যাব, শেষ পর্যন্ত দেশের পরিবর্তনটা টিকিয়ে রাখতে হলে রাজনীতিবিদদেরকে এগিয়ে আসতে হবে। ওইখান থেকে যে সমস্ত বিষয় আমরা মনে করেছি ক্ষমতার ভারসাম্য আনতে সহায়তা করবে, যে সমস্ত বিষয় আমরা মনে করেছি সরকারকে জবাবদিহি করবে, যে সমস্ত জিনিস আমরা মনে করেছি প্রশাসনকে দলীয় প্রভাব মুক্ত হতে সাহায্য করবে, সেই সমস্ত মোট 12টা বিষয় নিয়ে আমরা 4টা প্রশ্ন ওই গোলাপি কাগজে আপনাদেরকে দেব। আপনারা হ্যাঁও বলতে পারেন, নাও বলতে পারেন। যদি পরিবর্তনের পক্ষে থাকেন, যদি সংস্কারের পক্ষে থাকেন, যদি সত্যিকার অর্থে জবাবদিহিতামূলক প্রশাসন চান এবং জবাবদিহিতামূলক রাজনৈতিক নেতৃত্ব চান, তাহলে আপনারা হ্যাঁ ভোটে অবশ্যই সিল দেবেন। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।